নমস্কার। আজ আমরা জিএমআইটি কলেজে এসেছি। জিএমআইটি কলেজে আজকে একটা কনফারেন্সে আমাদেরকে আসতে বলা হয়েছিল। তো সেই কনফারেন্স হয়ে গেছে। আজকে একটা বিশেষ দিন, ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সত্যি আজকে কি ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগুচ্ছে? আমি দর্শকদেরকে প্রশ্ন করছি, আপনারা বলবেন, আমরা কি সত্যি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিকে যাচ্ছি? তো আজকে এই জিএমআইটি কলেজে আমার এই পডকাস্টের 5th এপিসোড। তো সেই 5th এপিসোডে আমি পেয়েছি আজকে জিএমআইটি কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ডক্টর রাকেশ নস্কর, আর এদিকে আমাদের সেই বহুল পরিচিত মিস্টার রিজুল চৌধুরী, যিনি আমার সাথে আছেন। তো একটা প্রাকৃতিক পরিবেশ, আমরা প্রাকৃতিক পরিবেশে আমরা একটু খোলামেলা আলোচনা করতে চাই। আজকে ক্লাইমেট ফোরাম, আমাদের যে ক্লাইমেট প্রোটেকশন ফোরাম আছে, সেই ক্লাইমেট প্রোটেকশন ফোরামের তরফ থেকে আমি এবং রিজুল আছি, এবং সঙ্গে আমরা পেয়েছি রাকেশকে। তো রাকেশ স্যারকে আমি জিজ্ঞেস করছি যে এই যে আপনার আজকের যে কনফারেন্স, ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তো এইটা নিয়ে আপনি এত সুন্দর আজকে একটা কনফারেন্স অ্যারেঞ্জ করলেন, তার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ, এবং গোটা জিএমআইটি কলেজের কে আমার ধন্যবাদ। আমরা আজকে এসেছি, আজকে খুব ভালো লেগেছে। আজকে এত স্টুডেন্টের সাথে আমরা মেলামেশা করলাম, কথা বললাম, অনেক কিছু আমরা জিনিস আজকে দেখলাম। তো দেখার পর আমার খুব ইচ্ছা হলো যে আজকে এই প্রাকৃতিক পরিবেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটা নিয়ে একটু আলোচনা করতে। তো আমি প্রথমে মিস্টার রাকেশকে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সৌরভদা। তো বলছি, এই ওয়ার্ল্ডের যে ইঞ্জিনিয়ার্স ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সত্যি কথাই বলতে এটার ভীষণ অ্যাওয়ারনেস এখন দরকার। পৃথিবীর যে পরিমাণ টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা 1.5 ডিগ্রির মধ্যে রাখা উচিত, ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা উচিত। সত্যি হিউজ বেড়ে গেছে, এবং যে পরিমাণে গ্লাসিয়ার ইয়ে হয়ে যাচ্ছে, সে ভেঙে যাচ্ছে। তো আজকে যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডাইরেকশনে যদি না অ্যাওয়ারনেস আনতে পারি মানুষের মধ্যে, তাহলে কিন্তু আমাদের পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই যে কোল, তো ঠিক আছে, কোল একটা পাওয়া যাচ্ছে, হয়তো আগামী 100 বছরও চলতে পারে, কিন্তু সেটার নেক্সট তার পরের জেনারেশন কি ভাববে? তো সেই জায়গা থেকে এখন থেকে যদি আমরা বাঁচিয়ে রাখি কোলটাকে, 100 বছরটা যদি কোলটা, দেখুন কোল ছাড়া হয়তো অনেক কিছু আছে ইমার্জেন্সি, যেগুলো কোল ছাড়া হয় না। তো সেই জায়গাটা যদি 100 বছরটা যদি 1000 বছরের জন্য আমরা স্টক করে দিতে পারি, অ্যাটলিস্ট আমরা সেই জায়গা থেকে যদি রিনিউয়েবল এনার্জি, সোলার, উইন্ড, হাইডেল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ারটা ঠিক আছে, রিয়েক্টিভ ধ্বংসাত্মক, যতটা কম করা যায়, তো বাকি সমস্ত এনার্জিকে যদি ইউটিলাইজ করে আমরা যদি ছোট ছোট বিভিন্ন ডাইরেকশনে যদি করে আমরা আজকে পৃথিবীকে বাঁচাতে পারি, আমরাও তো বাঁচবো, আমাদের নেক্সট জেনারেশন তো বাঁচবে। তো আমরা তো বেঁচেই আছি, আমাদের তো জীবন অনেকটাই অতিবাহিত করে ফেলেছি, কিন্তু নেক্সট কষ্টের দিকে না, বছরের পর বছর প্রতি বছর যেন টেম্পারেচার বেড়েই যাচ্ছে। মানে এই বছর যে মানে আগামী গত 10 বছরের চেয়ে রেকর্ড করে দিয়েছে, পরের বারে গত 15 বছরের চেয়ে রেকর্ড করে ফেলেছে। তো এই যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কোনোদিনও বলছে গত 15 বছরে এত কম তাপমাত্রা গরমের সময় ছিল না, এরকম কি কোনোদিনও হয়েছে? এটা তো হচ্ছে না। তো ক্রমশ এই যে স্ট্যাটিস্টিকে বলছে যে আমাদের লাস্ট ডিকেটে প্রত্যেক বছরের টেম্পারেচার প্রত্যেক বছরের থেকে আগের থেকে বেশি বাড়ছে। এটা কেন? এটা নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং। এই যে গ্লোবাল ওয়ার্মিংটাকে মানুষ আজকে কিন্তু মানে অস্বীকার করতে পারে না, সবাই বুঝছে, কিন্তু শুধু বুঝলে হবে না, সবাইকে অ্যাকশন নিতে হবে। তো সেই অ্যাকশন কিভাবে নেব, আমি রিজুলের কাছে আসবো। হ্যাঁ, রিজুল আমাদেরকে যদি একটু বলে যে অ্যাকশন আমরা কি করে নেবো, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা যে করছি, তাতে করে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য ক্লাইমেট অ্যাকশনটাকে আমরা কিভাবে নেব, কিভাবে করা উচিত অ্যাজ এ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এত স্টুডেন্ট, এত টিচার, যেখানে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। এটা আজকে এই আমার চ্যানেলের পডকাস্টার কারণটা হচ্ছে, মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। তো
মিস্টার রিজু Yeah, কিছু আজকে তো ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর আমি বহুত আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম হিয়ার উইথ দ্য স্টুডেন্ট সো সি ক্লাইমেট তো চেঞ্জ হচ্ছে মানুষে এখন ফর ফর দ্য অডিয়েন্স পারপাসকে আমি 4 ডিগ্রি 5 ডিগ্রি তো ডিফারেন্স দেখেছি 1.5 কি জিনিস অ্যাকচুয়ালি 1.5 ডিগ্রি যে আমাদের সেট করা গেছে কে এটা ওর অ্যাভারেজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মিলিয়ে কে কত আমাদের অ্যাভারেজ টেম্পারেচার আছে তার থেকে কত বেড়েছে সো সো এটা ভাববে কি আমাদের মেবি ওয়েস্ট বেঙ্গলে আই তো 40 ডিগ্রি আগের 4 বছর ছিল এখন 45 হয়েছে 5 ডিগ্রি বেড়ে গেছে তো আমি তো কিছু হয়নি বাট না যখন আপনি দেখবেন কে অ্যাভারেজ যখন দেবে যে গ্লেসিয়ার যে অ্যান্টার্কটিকা হলো সব জায়গার অ্যাভারেজ মিলিয়ে টেম্পারেচার নিয়ে তারপরে অ্যাভারেজ আউট করে তখন দেখে পুরো আর্থের টেম্পারেচারটা ওইখানে 1.5 ডিগ্রি যদি হয় ওটাও বহুত রিস্কি বাট এনিওয়েজ আমাদেরকে এনশিওর করতে হবে কি কি ধরনের আমরা এই যে টেম্পারেচারটা যে রাইজ হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ওটাকে কি ধরনের আমরা মিটিগেট করা যায় সো দেয়ার আর লটস অফ মানে সব জায়গায় ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম হচ্ছে সো আমাদের বেসিক যে আমরা বেসিক করতে পারি অ্যাজ এ পাবলিক ইজ এ কি আমরা ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি ক্লিন এনার্জিতে কিরকম ট্রানজিশন করি তো দেখবে কি আমাদের 63 মিলিয়ন এখনো রুরাল পপুলেশনে বা রুরাল মার্কেটে এখনো 63 মিলিয়ন এমএসএমই আছে যে ডিফারেন্ট কাইন্ড অফ ফসল ফুয়েল ইউজ করছে টুয়ার্ডস ফর দেয়ার বিজনেস ফর দেয়ার হোম রানিং এভরিথিং ওটাকে কি ধরনের আমরা স্টপ করতে পারি আর ওখানে কি ধরনের আমরা ক্লিন এনার্জি সার্ভিস দিতে পারি আইদার সোলার ইয়া থ্রু আদার পারপাস এটা হলো বেসিক সো যত বিজনেসেস আছে যত কলেজেস ইঞ্জিনিয়ার্স আছে ওরা মার্কেটে গিয়ে এনশিওর করতে হবে যে আমরা গভর্নমেন্ট ডেফিনেটলি গভর্নমেন্ট পলিসিও বানাচ্ছে আর গভর্নমেন্ট সাবসিডিও দিচ্ছে বাট ওটাকে সব জায়গায় আমাদেরকে অ্যাভয়েড করাতে হবে যে হাউ উই ক্যান give the service and do the transition towards clean energy ফসল ফুয়েলকে কি ধরনের ফার্স্ট স্টেপ ফসল ফুয়েলকে কি ধরনের আমরা একদম রিডিউস করতে পারি দিস ইজ একটা আমরা বেসিক অ্যাজ এ পাবলিক করতে পারবো বাকি তো আপনার আছেই সব মানুষ করা কিন্তু অ্যাজ এ পাবলিক আমার ফার্স্ট কাজ হলো কি ধরনের আমরা ফসল ফুয়েলকে রিডিউস করে অল্টারনেটিভ ক্লিন সোর্সটা ইউজ করতে পারি ওটার জন্য যত কোম্পানি আছে আমি এখনো জানি বিকজ আমি মার্কেটে ঘুরেছি আমি জানি কি যত আর যদি 100টাও কোম্পানি আছে এত যে রিকোয়ারমেন্ট আছে ওটা ক্যাটার করতে পারবে না বাট আমরা রাইট ডাইরেকশনটা জানি না ওই ডাইরেকশনটা আমরা টুগেদার কোলাবোরেশন করে আমরা ডাইরেকশনটা দেখানো রেডি আছি বাট দ্য থিং ইজ দ্যাট অল ইপিসি কোম্পানি যে ক্লিন এনার্জি সার্ভিস দিচ্ছে ওটা একসঙ্গে মিলতে হবে তারপরেই ওটা বোঝা যাবে কি পাবলিকের যে ডিমান্ডটা ও ডিমান্ডটা অলরেডি আছে পাবলিক আস্তে আস্তে হচ্ছে আমাদেরকে আরো বহুত কষ্ট করতে হবে মার্কেটে যেতে হবে লোককে বুঝাতে হবে আর ওয়ান্স দ্য ফসল ফুয়েল রিডিউস হয়ে যায় বাকি আস্তে আস্তে পিপল অটোমেটিকলি আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে কি সাস্টেনেবল লিভিং কি সাস্টেনেবল লিভিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বাট পিপল এটা ভালো মতো কেয়ার করছে না এই যে প্লাস্টিক জিনিসটা ইউজ করছে এই যে বাড়িতে লাইট জ্বলছে যে জ্বলছে বাইরে চলে গেছে লাইট বন্ধ করে যাচ্ছে না জল জ্বলছে জল পড়ছে তো পড়ছে পাত্তাই দেয়নি রাস্তাতে দেখবেন বহুত জায়গায় জল খোলা জল পড়েই যাচ্ছে সো পিপলকে ওটাকে জানাতে অ্যাওয়্যার করাতে হবে কি আমাদেরকে সাস্টেনেবল লিভিং টুয়ার্ড সাস্টেনেবল লিভিং সব যেতে হবে ছোট ছোট জিনিস করতে হবে আর ফসল ফুয়েলকে রিডিউস করে আমার এনার্জি ইউজ করতেই হবে আমাকে গ্রো করতে হবে আমাকে ইকোনমিক করতে হবে আমাকে সব করতে হবে বিকজ আজকে সেঞ্চুরির থেকে আমরা ইকোনমিক গ্রো করেছি বাই ইউজিং coal, oil and gases. Our same resources now has become a ticking bomb, time bomb of climate catastrophe. So a resource ক্যাটাস্ট্রফিক স্টর্ম পুরা হচ্ছে বিকজ এইটা টিকিং বম হয়ে গেছে যে রিসোর্সেস দিয়ে আমরা পুরো ইকোনমি ডেভেলপ করেছি এই তো তিন চার দিন আগে তো আমরা দেখলাম পরপর 3 দিন আর্থকোয়েক হলো আমাদের আশেপাশেই নর্থ বেঙ্গল আমাদের কলকাতাতে হয়েছে হ্যাঁ নেপালে হচ্ছে সব জায়গাতে পিপল রিয়েলাইজ এখনো করে নেয় বিকজ ওরা ফেস করে নেয় যে ভালনারেবল রিজনে আছে ওরা ফেস করেছে হ্যাঁ ওরা জানে কি এফেক্ট হয় কিন্তু আমরা যে আম পাবলিক যে আমরা অল্প দূরে থাকি বা ইদের থেকে আমরা রিয়েলাইজেশন করতে পারছি না কি দিস ইভেন্টস আর ভেরি ডেঞ্জারাস আগে একটা যদি ক্লাইমেট ইভেন্ট হতো বা হতো হেডলাইন এটা কিন্তু আজকাল এটা নর্মাল হয়ে গেছে হ্যাঁ সি দ্য চেঞ্জেস
আমাদের টার্গেট অ্যাওয়ারনেসটাও নর্মাল হয়ে যাবে, মানে সাধারণ মানুষ যেন এগুলো এখন হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে জল আমি বন্ধ করবো যখন অপচয় হচ্ছে, অ্যাটলিস্ট নিজে খুলিনি তো কি হয়েছে, ওখানে জল খোলা আছে যাই গিয়ে বন্ধ করে দিয়ে আসি, এই অ্যাওয়ারনেসটা এখন যেন ওয়াটার প্রিজার্ভেশন তো দরকার। আমরা চেষ্টা In every angle, sustainability is very bad. আপনি যদি 2024 এ there are 30 million people has been displaced due to climate related disaster alone. 30 million people. আপনি ভাবেন এই বছরে কত কেরকম এবং সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে ওমেন আর চিলড্রেন। ডেফিনেটলি প্রিডিক্ট করা আছে, ইভেন সুনামি যত রিসার্চ পেপার রয়েছে আপনি দেখবেন 98% অফ যে এফেক্টেড থাকে এই ক্লাইমেট রিলেটেড ডিজাস্টার থেকে ওমেন আর চিলড্রেন। সো তার জন্য আমরা কাম আউট হতে হবে অ্যাজ এ প্রফেসর, কিরকম আমরা ডিফারেন্ট ইনক্লুশন প্রোগ্রাম করতে পারি, ইভেন এসডিজি আন্ডারেও আছে ডাইভার ইনক্লুশন প্রোগ্রাম করতে পারে, টুয়ার্ডস ক্লিন এনার্জি নিয়ে যেতে পারি। আই হ্যাভ ডান সাম প্রোগ্রামস which I have included the gender diversity inclusion program with clean energy. So এরকম করে যে আমরা সব জিনিস করতে পারি আর এই different kind of যে অ্যাকশন নিতে পারি for mitigation of climate risks, I think we can do a lot better job as an individual, but definitely we need to also sanitize every people in art to live a sustainable living, try to decarbonize যত পারে আমরা ডিকার্বনাইজ করতে হবে। প্লাস আমাদের যে পার্সেন্টেজ মানে 70% অফ দ্য পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড আর লিভিং ইন দ্য রুরাল অ্যান্ড পেরি আরবান, যে ওইখানে এখনো ডেভেলপমেন্ট হচ্ছে। তো ওই ডেভেলপমেন্টের জন্য এনার্জি, বিকজ উইদাউট এনার্জি ইজ দ্য ব্যাকবোন অফ ডেভেলপমেন্ট। তো ওরা যদি ফসল ফুয়েল ইউজ না করে এই ক্লিন এনার্জি তরফে যায়, ওটার জন্য আমাদেরকে ফ্রম আরবান এরিয়া যে করছে হচ্ছে জানছি, লোক জানেও বহুত স্যানিটাইজ হয়ে গেছে, আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে যেতে হবে। 70% অফ দ্য পপুলেশন হুইচ ইজ ডেভেলপিং লাইক এ র্যাপিড স্পিড, ওই মার্কেটটাকে ক্যাপচার করতে হবে। ডেফিনেটলি ওখানে প্রফিটও আপনার আছে, সাস্টেনেবিলিটিও আছে, প্রোডাক্টিভিটিও আছে, রুরাল ইকোনমিও গ্রোথ হবে, সোশ্যাল প্রসপ্যারিটি হবে, ওভারঅল জিডিপিও বাড়বে, জিডিপিও বাড়বে দেশের। সো ইন এভরি রেসপেক্ট ইট ইজ গুড। বাট এখন যদি আমরা ওইটাতে না যাই আর ওরা যদি ওই ফসল ফুয়েল ইউজ করে যে ইকোনমিক সেম থিং ডেভেলপ করে যেটা আমরা আরবান সিটিতে করেছি, then there will be a more problem. We cannot stop the effect, the climate risk, the effect of climate risks. আমি রাকেশের কাছে আসবো যে এখন যে আমাদের এই জিএমআইটি কলেজে যে মানে আমি শুনছিলাম আপনার কাছে যে বেশ কিছুদিনের মধ্যে জিএমআইটি কলেজে একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স অর একটা একটা বেশ ভালো শোকেস করা হচ্ছে, যে এখানে অনেক দেশ বিদেশ থেকে লোকজন আসবে এবং সেখানে একটা কনফারেন্স হবে। তো সেখানে আমরা একটা ভালো কি বলবো একটা প্ল্যাটফর্ম পাবো, যে প্ল্যাটফর্মটাতে আমরা মানে মানুষদেরকে অ্যাওয়ার করতে পারবো যে সাস্টেনেবল ডেভেলপমেন্টে। তো সেই ব্যাপারে একটুখানি আপনি ইনফরমেশন দিন আমার দর্শকরা। আমাদের মার্চের 21 and 22, 21st and 22nd মার্চ 2025 আমরা খুব তাড়াতাড়ি একটা অ্যারেঞ্জ করছি ইন্টারন্যাশনাল কনফারেন্স, অলরেডি অ্যারেঞ্জ হয়েছে মানে অর্গানাইজ হচ্ছে ওই ডেটে। তো এখানে জেএমআইটি কলেজ ক্যাম্পাসেই এটা হচ্ছে মেন ইমার্জিং টেকনোলজির উপরে, সেখানে রিনিউয়েবল সাস্টেনেবল এনার্জির উপরে অনেকে পেপার সাবমিট করেছে অলরেডি, 150+ পেপার অলরেডি সাবমিটেড। 21 আর 22 মার্চ 21 আর 22। হ্যাঁ, তো আর আপনারা আই থিঙ্ক আই উইল অলসো কে যত অর্গানাইজেশন আছে এমএসএমইস আছে থ্রু দিস পডকাস্ট যে আপনারা শুনছে, আই থিঙ্ক ইউ শুড পার্টিসিপেট ইন জিএমআইটি কনফারেন্স। আপনি এখানে এসে কন্ট্যাক্ট করতে পারে, ফ্রম অনলাইনেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আসেন, পার্টিসিপেট অ্যান্ড পার্ট অফ দিস বিগ রেভলিউশন। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই তো 700-379-2405, আরেকবার 700-379-2405। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা, স্ক্রিন থেকে নাম্বারটা নোট করে নিন। জিএমআইটি কলেজ, জিএমআইটি কলেজে 21 আর 22 মার্চে আমাদের এই কনফারেন্স আছে। আমরা থাকবো, সবাই থাকবো, আমি থাকবো, রিজুল থাকবে, সবাই থাকবো, আমরা থাকবো। এবং এই প্রোগ্রামে আপনারা আসুন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আপনারা যদি ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট অ্যাকশনের উপরে ইন্টারেস্টেড থাকেন, আপনারা যদি কিছু এনার্জি ট্রানজিশনের ওপরে ইন্টারেস্ট থাকেন, আপনারা যদি বিজনেস করতে চান এনার্জি ট্রানজিশনের ওপরে, তাতেও আপনারা থাকতে পারেন। যে কোনো ধরনের সাস্টেনেবল প্রজেক্ট, যে কোনো ধরনের সাস্টেনেবল বিজনেস আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।
তো আহ, রাকেশকে আজকে এই আমার পডকাস্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং জিএমআইটি কলেজের এই ক্যাম্পাসে, এত সুন্দর খোলামেলা একটা ক্যাম্পাস, পিছনে দেখতে পাচ্ছেন কত রকমের গাছ, পান্থবাদক গাছ, এটা খুব স্পেশাল টাইপের একটা গাছ, আমার খুব ভালো লাগে। ইনস্টিটিউট অফ টেকনোলজি বারুইপুর ক্যাম্পাস। বারুইপুর ক্যাম্পাস, এটা সাউথ 24 পরগনাতে বারুইপুর ক্যাম্পাস। ঠিক আছে, তো আজকে আমার এই পডকাস্টটা এই পর্যন্তই। তো আপনারা শুনতে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আরো মানুষদেরকে জানিয়ে দিন কি প্রোগ্রামটা, কেন প্রোগ্রামটা, কি ব্যাপার, আমরা কি করতে চাইছি। তো আজকে এখানে প্রোগ্রামটা শেষ করলাম। নমস্কার। নমস্কার।